আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমার মুরগিগুলো কিন্তু আল্লাহর রহমতে এখন সম্পূর্ণরূপে সুস্থ। তো আজ কিন্তু মুরগির বয়স 36 দিন। দেখেন আমার কিন্তু ঠোকাইতেছে এরা। এদের কিছুক্ষণ আগে পানি দিছি। আর এর আলহামদুলিল্লাহ এর মনে হয় ওয়েট আসছে প্রায় কেজির ওভার হয়েছে ওর ওয়েট। আর বাদ বাকিগুলো আছে। তো এদেরকে কিছুক্ষণ আগে আমি পানি দিছি, তো পানি খাইতেছে এরা। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আর দেখতে থাকেন আমি কিভাবে পানি দিলাম, খাবার দিলাম, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। আমি যখন খাবার দেওয়া শুরু করি তখন কিন্তু মুরগিগুলো কোনো ধরনের ডিস্টার্ব আমাকে করে না। যেহেতু সারা রাত খাবার ছিল, এটার মধ্যে সম্পূর্ণ খাবার কিন্তু শেষ হয় নাই খাবারের পাত্রের। তারপরও আমি কিন্তু খাবারের পাত্রগুলো আবার ভরে দিচ্ছি এবং আরও ২টা পাত্র নতুন করে বাড়ায়ও দিছি। কিন্তু যখনই আমি পানি দিতে যাই সেই সময় কিন্তু মুরগিগুলো খুব উৎপাত করে। আর এখন কিন্তু এগুলো আমার পায়ে ঠোকরাচ্ছে এবং কি আমার পিছনের লুঙ্গি এই যে ছিঁড়ে ফেলানোর চেষ্টা করতেছে। ঠুকরায় এই দেখেন কি অবস্থা করে। তো আমি কিন্তু সেগুলোর তোয়াক্কা করি না। আমি কিন্তু আমার কাজ চালায় যাইতেছি। আমি খাবারগুলো দিতেছি। খাবার দেওয়া শেষ কইরা আমার কিন্তু একটা কাজ আছে, সেটা হলো আমার পুরাটা ঘরেই স্প্রে করা লাগবে। সেই কারণে কিন্তু আমি খাবারটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি। কারণ জীবাণুনাশক স্প্রেটা না দিলে, যেহেতু আমার মুরগির কিছুদিন আগে রক্ত আমাশা হয়েছে, এটা আপনারা ভালো করেই জানেন, হয়তো ২-১ দিন হয়েছে ভালো হয়েছে। যদি আমি স্প্রেটা না করি, তার স্প্রের সাথে কিন্তু আমি আরও একটা জিনিস দেই, সেটার নাম হলো তুত্তা। তো এটা আমাদের এখানে তুইত্তা বলে, কিন্তু আপনাদের ওখানে কি বলে সেটা জানি না। এটা দেখতে ফিটকিরির মতো, কিন্তু কালারটা হচ্ছে আপনার একটু গাঢ় বেগুনি কালার। তো এই মেডিসিনটা আমি ওই স্প্রের সাথে মিলাইয়া ঘরের কোনায় কোনায় দেই। তো আমি কিন্তু ভুল করে আগে আজকে খাবার এবং পানি দিয়া ফেলাইছি। যেহেতু খাবার পানি দেওয়ানোর আগেই আমার উচিত ছিল স্প্রেটা করা। তো আমি ভুল কইরা ফেলছি আইসাই। আগে খাবার এবং পানি দিয়া ফেলাইছি। দিয়া দেওয়ার পর আমার মনে পড়ছে যে আমার স্প্রেটা দেওয়া হয় নাই। তারপর আমি স্প্রেটা করছি। যদিও এই সময় স্প্রেটা করা উচিত হয় নাই। তারপরেও করছি, যেহেতু মুরগিগুলো কিন্তু কানিতে ছিল না। পানি খাওয়ার জন্য সবটি মাঝখানে চলে আসছিল। এই খাবার দেওয়ার পরে কিন্তু পানি দেওয়ার সেক্টর। তো আপনারা পানি দেওয়ার পরে, পানি দেওয়ার সময় দেখতে পারবেন যে কি করে এই মুরগিগুলো আমার পিছে, পিছে শুধু দৌড়াদৌড়ি করে। এই যে পানি নিয়ে আমি যাইতেছি, এখন দেখেন মুরগিগুলো কি অবস্থা করতেছে। যেহেতু রাত্র ২টা-২:৩০টার পর থেকে পানি নাই। আর রাত্র ২টা-২:৩০টার পরে কিন্তু আর আমি আসি নাই। রাত্র ১১টার সময় আসছিলাম। ১১টার সময় এসে পানি দিয়ে গেছি। হয়তো ২টা, ২:৩০, ৩টা পর্যন্ত চলছে। তারপর থেকে পানি নাই। সেই কারণে কিন্তু মুরগি আমাকে প্রায় পাগল করে ফেলতেছে। মানে পানি নিয়ে যাইতে ধরলেই তারা দৌড়াদৌড়ি শুরু লাগায় দেয়। তারপরেও আমি এদেরকে ফাঁক-ফুক করে আস্তে ধীরে আসতেছি। কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা আমি টাইমে দিয়েছি, যাতে আপনারা মনে করেন অল্প সময়ে ভিডিওটা শেষ হয়ে যায়। কারণ এই মুরগিগুলো কিন্তু, মুরগিগুলোর জন্য আমি আসতে পারতেছি না, যাইতে পারতেছি না। যেহেতু পানি নিয়ে যাওয়ার সময় মুরগিগুলো আমারে ব্যারিকেড দিয়ে ধরে পানি খাওয়ার জন্য। তারপরেও আমি আস্তে ধীরে এগুলোকে ফাঁক-ফুক করে চলে যাই পানি দেওয়ার জন্য। তবে আশা করি আগামী থেকে মুরগি আর এইভাবে এই ফ্লোরে উঠাবো না। আমি মাচা করে নেব। যেহেতু মাচা করায় মাচার মধ্যে অনেক সুবিধা। সেই সুবিধাটা আমি ভোগ করতে চাই। আমি আর চাই না এরকম এই ভুসির জন্য মুরগির বিভিন্ন রোগ হোক, এটা আমি চাই না। যেহেতু ভুসি শুকাইতে অনেক কষ্ট হয়ে যায়। বর্ষার দিন ভুসি সহজে পাওয়াও যায় না। মিলে গেলে দেখা যাইতেছে ভুসি ১ দিন থাকে তো ৫ দিন পাই না। বিভিন্ন খামারের আলারা নিয়ে যায়। তারপরে আপনার ঢাকাতে চলে যায়, বরিশালে চলে যায়, চিটাগাং চলে যায়। আপনার বস্তা ভরে, ভরে নিয়ে যায়। এগুলো দিয়ে নাকি আপনার খাট, সোফা বিভিন্ন জিনিস বানানো হয়। যেহেতু আমি দেখি নাই, না দেখে বলে লাভ নাই। আর খাটের বিষয়টা আমি দেখছি। আমরা এই যে একটা খাট আনছিলাম, সেই খাটটার মধ্যে এই আপনার এই মনে হয় যত সম্ভব ইয়ার ভুসি দিয়ে করা হইছে। এই মিলের ভুসি দিয়ে করা হইছে। সেই কারণে খাটটা আমাদের একটু পানি লাগার পর খাটের নিচের থেকে পায়াটা আস্তে, আস্তে গলে যাচ্ছিল। তো ওইখানে আমরা আবার অন্য একটা সিস্টেম করে দিছি। যাই হোক, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হইলো এই ভুসিটা নিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়। তো আগামীতে আমার আমি যেই সিস্টেম করতে চাইতেছি, ঘরের ভিতর মাচা থাকবে। তো মাচা থাকলে আমার এই পানিটাও দেওয়া লাগবে না। আমি পানির লাইনটাও একটা ইয়া দিয়ে করে নেব। ওই যে আপনার যেটাকে কি বলে? আপনার একটা পাইপ দিয়ে পানির লাইনটাও করে দেবো, যাতে ওই পানি অটোভাবে এখানের মধ্যে চলে আসে, যাতে সবসময় পানি থাকে। এতে ওই মুরগিগুলোর এই কষ্ট না হয়। যেহেতু মুরগির কষ্ট হইলে আমার নিজেরই ক্ষতি।
আবার এখন একটু ওই ২-৩ দিন ধরে ওয়েদার ভালো, যে কারণে রোদে মুরগি শুধু হাঁপায়। তো আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।